দাঁড়িয়ে আছি বগুড়ার মহাস্থানের যে কয়েকটি প্রত্নতত্ত্ব স্থাপনা রয়েছে তার মধ্যে এটি হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সামনে, যেটিকে গোকুল মেধো বলা হয়ে থাকে। এটি কিন্তু আমাদের বগুড়ার আইকনও বলা যায়। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। এটি বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসর ঘর নামেই অধিক পরিচিত। অনেকেই এটাকে লক্ষিন্দরের মেদ বা গোকুল মেদ বলে থাকেন। এই ঐতিহাসিক স্তম্ভটির উচ্চতা প্রায় 45 ফুট। স্তম্ভের পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌরাস্তা সদৃশ একটি কক্ষ। এখানে 172টি চারকোনা কক্ষ সহ একটি মঞ্চ পাওয়া যায়। 1934 থেকে 36 সালে খননের ফলে এখানে একটি বিশাল মন্দিরের বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয়েছে। এ ভিত্তিটি স্তরে স্তরে উঁচু করে কুঠুরি নির্মাণ রীতিতে নির্মিত। বেহুলার বাসর ঘরে 172টি কুঠুরি বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমশমান করে এমনভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো সুউচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে। এই স্তরে উঁচু করা বহুতল বিশিষ্ট সমান্তরাল ঠেস দেওয়ালযুক্ত ভিতরে উপর প্রকৃত স্থাপত্য নির্মাণ রীতি প্রাচীন বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্য বৈশিষ্ট্য। বিভিন্ন গবেষকদের মতে বেহুলার বাসর ঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এই স্তূপটি বাসর ঘর নয়। এই স্তূপটির পশ্চিমার্ধে আছে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। আর এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের কথা জানা যায় মনসামঙ্গল কাব্যের লোকগাথায়। প্রত্নতান্ত্রিক ইতিহাস ও লোকগাথা সেই বাসরের কাহিনী মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে। তাই দেশ বিদেশ থেকে এই স্থানে আসেন দর্শনার্থীরা।